নিয়ে এসছি এখানে অল্প কিছু অর্কিড। আমার অর্কিড গুলো এক জায়গায় সবগুলো অনেক হয়ে গেছে, এখন এক জায়গায় সবগুলো রাখার মতো সুবিধা করতে পারছি না আর কি। এখনো ওই রকম জায়গা আমি তৈরি করতে পারিনি অর্কিডের জন্য। তো অল্প কটা গাছ এখানে নিয়ে এসেছি দেখানোর জন্য যে আমি কেমন করে এগুলো কি করছি বা কেমন করে করলে পরে খুব সহজে আমরা করতে পারবো। বিশেষ করে কোন গাছটা করলে আমাদের সহজে অর্কিড করা হবে। অর্কিড করার ইচ্ছে থাকে অনেকের, কিন্তু ভয় হয় বা নষ্ট হয়ে যায়, অনেক সময় অর্কিডের গাছ মরে যায়। তো সেই জন্য অনেকেই আবার সাহস করতে পারেন না। তো আমি অল্প কিছু গাছ এখানে নিয়ে এসেছি, আরো কিছু দেখাবো, এটা পরে এনে দেখাবো আমি, কোনো অসুবিধা নেই, থাক ওখানে। এগুলো এক একটা এক এক সিস্টেমে করা আর কি, সেই জন্য আমি নিয়ে এসেছি যে খুব ইজি ওয়েতে আমরা ডেনড্রোবিয়াম করতে পারি। আমরা কত সহজে করতে পারি সেই জিনিসটাই আজকে দেখাবো। আর একটুখানি যখন নাড়াচাড়ি হবে সেই জন্য একটু এগুলোর এখন ফুল হচ্ছে, কিছু গাছে এই যে এরকম কলি আসছে, কিছু গাছ এখনো কলি আসেনি, আসবে, বা কিছু গাছ আমার অযত্নে শুকিয়ে গেছে, জল পড়েনি, এরকম হয়েছে। তো আমি কি করব এক্ষুনি এগুলো সব একটা একটা করে দেখাবো, আপনারা স্কিপ না করে দেখবেন। আর একটুখানি লাইক করে দেবেন, একটু শেয়ার করবেন, তাহলে খুব ভালো হবে, আমারও ভালো লাগবে। একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো একটু সাবস্ক্রাইব করে নেবেন। তো যা বলছিলাম, এখন আমি একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে যে আমি কতভাবে, যত রকম সহজে আমরা কত রকম সহজে আমরা ডেনড্রোবিয়াম করতে পারি। তো আমি যে বলছি যে আমার ডেনড্রোবিয়ামটা যেমন খুশি হয় লাগিয়ে রাখলে পরে যেমন খুশি হয়। অনেকদিন আগে একটা ভিডিও করেছিলাম, ওই যে আমার একটা গাছের ডালের মধ্যে 3 রকমের লাগিয়েছি, যে পেপিলায়নেন্থ টেরেস, তারপরে কি বলে এটা, এটা বোম্বে ডেনড্রোবিয়াম, আর এটা যেন কি সিম্বিডিয়াম, এই 3টে লাগিয়েছি। তো এই যে এইখানে লাগিয়ে রেখেছি আমি, অন্য গাছে জল দেওয়ার সময় একটু ছুঁড়ে একটু জল দিয়ে দিই, কখনো একটু চালের জল যদি অন্য গাছে দেই তো একটুখানি দেই। এইটা একা পড়ে গেছে ছাদে, আর আমার ওই সাইডটাতে আছে অর্কিড, ওইগুলো একদম অযত্নে হচ্ছে। তবু এইটাকে একটু যত্ন করতে চাই, কিন্তু মনে থাকে না এটার কথা, সেই জন্য এটা একা পড়ে গেছে। কিন্তু এইখানেও এই যে এমন সুন্দর ফুল হয়ে গেছে। তো এইভাবে আমরা, যারা অর্কিড করতে চান তো বোম্বে ডেনড্রোবিয়াম দিয়ে শুরু করুন, সেটা খুব ভালো হবে। এই যে এটা নিচের থেকে দেখাও, আমি পরে না এই কাঠের টুকরোটার মধ্যে প্রথম লাগিয়েছি এগুলো, তারপরে ওইটাকে ওই একটা ইয়ের মধ্যে রেখেছিলাম কোনো রকমে আটকে, তারপরে সিমেন্ট দিয়ে একটুখানি বন্ধ করে দিয়েছি এই জায়গাটা। এখন একটু নোংরা হয়ে রয়েছে, পরিষ্কার করে দিতে লাগবে, মাটিটা একটু পড়েছে। তো বাকিগুলো দেখাচ্ছি। এখন আমি ওপরে ছাদে এসেছি শুধুমাত্র এইটা দেখানোর জন্য যে এটার এই অবস্থা। এটার এই যে গোড়াটাতে আমার আর একটুখানি নারকেলের ছোবড়া দিয়ে দেব, এত কষ্ট করে ফুলগুলো ফুটেছে, নারকেলের ছোবড়া টোবড়া সব ছুটে পড়ে গেছে, কিন্তু শেকড় দেখুন কত সুন্দর শেকড় হয়ে রয়েছে। তো গাছের এরকম করে যারা অর্কিড করতে চান কিন্তু সাহস হচ্ছে না, বোম্বে ডেনড্রোবিয়াম দিয়ে শুরু করতে পারে। চলো এখন নিচে গিয়ে দেখাচ্ছি আমি আরো কিভাবে সহজে আমরা কিভাবে ডেনড্রোবিয়াম করতে পারি। অন্য ভ্যারাইটির আছে যেগুলো, সবগুলো মিলিয়ে দেখাচ্ছিলাম যেগুলো, ওইগুলোতেই আবার দেখাচ্ছি আমি। তো এই আমি ওপর থেকে আসলাম, এখন আপনাদেরকে দেখিয়ে আসলাম ওপরের গুলো, ওপরের গাছগুলো। ওইখানে ফুল ফুটেছে, এখানে আমার এই যে বুরানা স্ট্রাইট এটা ফুটেছে, এইখানে তো এটা বোম্বে ডেনড্রোবিয়াম ফুটেছে, আছে এখানে বোম্বে ডেনড্রোবিয়াম বেশ কটা আছে, এইটা মিনি পিঙ্ক, এটা ম্যাঙ্গোস্টিন, তারপরে এইটা আরেকটা ভ্যারাইটি, এটার নামটা ভুলে গেছি,
এটাও ডেন্ড্রোবিয়াম, কিন্তু একটু অন্য টাইপের। যাই হোক, আমি এইখানে কিন্তু অনেকগুলো চারা আছে আমার এখানে নিজের এটা করা। আর একটা ভ্যারাইটি ডেন্ড্রোবিয়াম, এটা কলি এখনো আসেনি। না, ওইটা এটা ডার্ক কালার। এটার থেকে আর একটু ডার্ক, একই ভ্যারাইটি প্রায়, তবে দুটোর মধ্যে কালারের ডিফারেন্স আছে। এখন আমি এত কথা বলে তো লাভ নেই, মেন কথাতে আসি। আমি কিভাবে করি। 1 নম্বর হলো, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি বসিয়ে রেখেছি শুধুমাত্র ইট আর কয়লা, কাঠ কয়লা, এগুলো দিয়ে আমি এই যে বসিয়ে রেখেছি। এত সুন্দর শেকড়, স্বাস্থ্যবান শেকড়, এই যে গাছ এখন ভালো হয়ে হচ্ছে কেমন। তো এইরকম করে, এই যে আরেকটা দেখাই, আমার তৈরি গাছ কিন্তু এত সুন্দর হয়ে হচ্ছে। শেকড় দেখানোর জন্য বের করছি আমি। এই যে এইগুলো আমি কিন্তু শুধুমাত্র মনে করে যেগুলোতে রোজ দিন জল দিই, সেগুলো দিনে একবার জল দিই যেগুলোতে, সেগুলো এরকম ভালো শেকড় বেরোয় থাকে। আর যেগুলোতে আমি জল দিতে ভুলে যাই, সেগুলো আমাকে একটু ডিস্টার্ব করে, শেকড় অনেক সময় শুকিয়ে যায়। শেকড় শুকিয়ে যায়, সেই জন্য সেটা তো আমার জল দেওয়ার দোষে হয়ে যায় খুব বেশি, যখন রোদ। তো এই জিনিসগুলো, এগুলো আমি এরকম বেছে লাগাই সবগুলোকেই। প্রথম অবস্থায় ওই যে একটুখানি নারকেলের ছোবড়া একটা দুটো দিই, এই যে ভেতরে এরকম শেকড় হয়েছে, একটু শেকড় খারাপ হয়েছে, এই যে এটা রোদ পাচ্ছিল না, বেশি রোদ পেয়ে গেছিল, শুকিয়ে গেছিল, কিছু ছেটে কেটে দেওয়া দরকার। তো আমি প্রথম অবস্থায় নারকেলের ছোবড়া 2 বা 3টে দিয়ে, তারপরে শুধুমাত্র এই ইট আর কাঠকয়লা দিয়ে সব বসিয়ে দিই। তো এই যে আমার, এই যে গাছে এরকম করে বসিয়েছি, এটা অবশ্য শেকড় তলা দিয়ে ধরে ফেলছে, এই জন্য এটাকে নাড়তে পারিনি। এই যে এরকম করে সমস্ত চারা, এগুলো আমার তৈরি চারা কিন্তু সব, এই যে এইভাবে আমি এই এত এত চারা, এইগুলো কিন্তু সব এইভাবেই আমি করছি। তারপরে আমার এইগুলোতে এত সুন্দর ফুল ফুটছে। কিছু আছে মিনিয়েচার ভ্যারাইটির, কিছু আছে, কিছু এমনি বোম্বে ডেন্ড্রোবিয়াম যেগুলো, সেগুলো আছে। তো এইভাবে আমি করি শুধুমাত্র এই যে ইট আর কয়লা দিয়ে, এইগুলোই বসিয়ে দিই। আর গোড়াতে আমি ইচ্ছে করে এরকম 2টো ছোবড়া একদম তলাটার মধ্যে দিই, যাতে একটু ঠান্ডা থাকে, মনে না থাকলে, জল দিতে মনে না থাকলে, যাতে গাছ শুকিয়ে খুব ছোট গাছ থাকে তো, এগুলো শুকিয়ে যায় অনেক সময়। আমি দেখাচ্ছি একটা, যেটা নাকি এই যে এইখানটাতে দেখাতে পারে, এই যে বসিয়ে রেখেছি, আমার চারা হয়ে রয়েছে মনে হয়, এই যে চারা হয়ে রয়েছে। এই একটা 3টে বেরিয়েছে, আরো ওগুলোর থেকেও বেরোনোর চান্স আছে। তো এইরকম চারাগুলো, এই চারাটা আর একটু বড় হলে তারপরে আমি ওইভাবে লাগিয়ে নেব। লাগিয়ে এগুলোতে জলটা খুব লক্ষ্য করে দিতে লাগে আর কি, জলটা দিতে দেরি করলে পরে ওই ইয়েগুলো শুকিয়ে যায়। তো এখন ওই গাছগুলোকে আমি আরেকটু দেখাবো এখানে। বিশেষভাবে কিছু গাছ যেগুলো নাকি অন্য সিস্টেমে লাগানো, আমি করিনি, ওগুলো নার্সারি থেকে এনেছি। ওরা যে এরকম উল্টো পাল্টা মিডিয়া তৈরি করেছে, সেই মিডিয়াতেও ভালো হচ্ছে, সেইটাই দেখাচ্ছি। আমি যে দেখালাম ওই চারা, আস্তে আস্তে এরকম এরকম সুন্দর হয়ে চারা হয়ে যায়। তারপরে এই যে এটাতে তো কলি আসবে, এখন বোঝাই যাচ্ছে গাছের খুব সুন্দর কন্ডিশন হয়েছে। এগুলো আমার গাছগুলোর কিছুটা প্রবলেম হয়েছে, ওই শিলের বাড়ি খেয়েছিল যেগুলো, কিছু ওই মরা ডাল আছে, আমি ফেলিনি তখন, যে কোন জায়গা থেকে ড্যাম বেরোবে বুঝতে পারিনি, চারাটা কোন জায়গা থেকে বেরোবে, ফেলিনি, কিন্তু ফেলে দেওয়া উচিত ছিল, এই যে এগুলো শিলের বাড়ি খাওয়া। যাই হোক, এগুলো কেটে এগুলোর থেকে আমার চারা তৈরি করা যাবে। তো এখন
তো এইরকম আমি কিভাবে চারাগুলোকে সেট করি, কি করি না করি, ওইগুলো কিন্তু আমার ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওই যে ছোট চারাটাকে আমি কিভাবে চারা বসাই বা চারাটা তৈরি হলে ওইটাকে আমি কিভাবে বসাই, সেগুলোর উপরে ভিডিও আছে। আপনারা যদি কারো ইচ্ছে হয় ওই ভিডিও খুলে দেখে নিতে পারেন। আহ, একদমই সহজ ভাবে করেছি। আর এরকম চারা অনেকে নিয়ে যায় আহ, আমার কাছ থেকে আর কি। যাই হোক, এই দেখালাম। এখন আরেকটা জিনিস দেখাচ্ছি আমি। এইগুলো হলো আমার সিস্টেমে আমি করি আর কি, যেইভাবে করি। আরেকটা হলো, যখন আমি সপ্তাহে একদিন গাছকে এরকম জল দিয়ে ওপর থেকে জল ঢেলে তারপরে এরকম জলের মধ্যে একটু ভিজিয়ে রাখি, নইলে গাছ কিন্তু শুকিয়ে যায়। এই গাছটা কদিন করা হয়নি, সেই জন্য গাছটা অনেকটা কাবু হয়ে গেছে। সপ্তাহে একদিন তলার থেকে এরকম দিয়ে রাখতে লাগবে। আরেকটা জিনিস আমি করছি এখন, যেটা নাকি এরকম অল্প জল দিয়ে এইটাতে যেমন দিয়েছি, এরকম দিয়ে আমি একটানা 2 দিন 3 দিন রেখে দিই। তারপর আবার 2 দিন 3 দিন তুলে ঝুলিয়ে রাখি, বা 1 সপ্তাহ ঝুলিয়ে রাখলাম, আবার 2 দিন হয়তো বা 24 ঘন্টা এরকম রেখে দিই। তাতে পিঁপড়ের উপদ্রবটাও কমে যায় আর গাছ খুব সতেজ হয়ে ওঠে। এই গাছটাও খুব কাবু হয়ে গেছিল, এটাকেও জলে ডুবিয়ে রেখেছি, তাতে কিন্তু এই গাছটাও ভালো হয়ে গেছে। এখন একটা বিশেষ জিনিস দেখাচ্ছি, যেটা নাকি আমি আমার সময়ের অভাবে করা হয়নি। আচ্ছা, তার আগে আমি এটা দেখিয়ে নিই। এই যে বোম্বে ডেনড্রোবিয়াম, এটাতে আরো ফুল ফুটেছিল, এই যে শুকিয়ে গেছে, আগে আরো ঝরে গেছে, অনেক বড় বড় হয়ে স্টিক বেরোয়, অনেকগুলো করে ফুল ফোটে। এই যে এটা আমার তৈরি চারা, এই চারার থেকে এরকম সুন্দর ফুল হয়েছে। এখন দেখাচ্ছি আমি নার্সারির কাণ্ডটা। এটা দেখানোর জন্য আমার বিশেষ আমি কিন্তু এটা পরীক্ষামূলক ভাবে এটাকে রেখে দিয়েছিলাম, দেখা যাক কি হয়। গত বছর এটা এনেছি, পুরো ভার্মি কম্পোস্ট আর কোকোপিট মিশিয়ে পুরো ঢাকা দেওয়া ছিল এটা। এই অবস্থার মধ্যে গত বছর কিন্তু 2টো স্টিক বেরিয়েছে, এখান থেকে 2টো স্টিক বেরিয়ে অনেক ফুল ফুটেছে, অনেক দিন ছিল। তারপরে কি করব তুলে তুলে আবার আমার সিস্টেমে করব, এই করতে করতে আমার দেরি হয়ে গেছে। তারপরে তো স্টিক বেরিয়ে গেছে, এখন আবার এটাতে ফুল ফুটে গেছে। তো ভাবলাম, ফুল যখন স্টিক বেরিয়েছে তখন ভাবলাম যে ঠিক আছে, আপনাদেরকে দেখাই। আমরা ইচ্ছে করলে এইরকম কোকোপিট আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে ওরা লাগিয়েছে, আমি দেখাচ্ছি। একটা দুটো এই যে দিয়েছে নারকেলের ছোবড়া, আর এই যে ভার্মি কম্পোস্ট আর কোকোপিট অর্ধেক অর্ধেক দিয়ে ওরা লাগিয়েছে। গাছ কিন্তু ভালো হয়েছে, গাছের স্বাস্থ্যও ভালো। এই যে এইরকম সুন্দর পাতা, গাছের স্বাস্থ্য ভালো। এই যে স্টিক বেরিয়েছে, আরো বেরোচ্ছে কলি, এইরকম করে ওরা পরে। তো আমরা ইচ্ছে করলে এইরকম, এই যে এটার গোড়াটার মধ্যে প্রথম জায়গাটাতে নারকেলের ছোবড়া 2-3 টুকরো দিয়ে বসিয়ে তারপরে টাইট করে বসাতে লাগবে আমার মনে হচ্ছে আর কি। আমি এখনো এটা তুলিনি, তো আমার মনে হচ্ছে এই যে একটা ছোবড়া দেখা যাচ্ছে, দিয়ে তার উপরে ওরা পুরো অর্ধেক কোকোপিট আর অর্ধেক ভার্মি কম্পোস্ট মিশিয়ে একদম পুরো ঢাকা দিয়ে ওরা লাগিয়ে দিয়েছে। তো এইভাবে করলেও দেখলাম গাছ কিন্তু ডেনড্রোবিয়াম ভালো হয়, কিচ্ছু নষ্ট হয় না। জলটা একটু বুঝে দিতে লাগবে আর কি, রেগুলার জল দিলে গোড়া যদি বেশি ভিজা থাকে তাতে গাছের শেকড় পচে যায়। এটা তো জানাই আছে, যারা নাকি অর্কিড করবেন সবাই জানেন যে গাছের শেকড় যাতে না পচে। তো আমি এখন বাস্তির মধ্যে কতটুকু আমি গাছের জন্য যত্ন নেই, এটা আমার ইচ্ছে থাকে যে আমি মাসে একদিন করি, কিন্তু আমি তা পারি না। আমার 2 মাস 3 মাস হয়ে যায়, তাও হয় না। 2 মাস 3 মাস পরে একবার আমি এই সমস্ত যত্নগুলো করি। কখনো এই এইটার সবচাইতে ভালো জিনিস, এখন একটা বর্ষার সময়, তো খুব ফাঙ্গাল ইনফেকশন হওয়ার টেন্ডেন্সি থাকে বৃষ্টির জলের থেকে এই ইয়েতে।
তো এই জন্য এই জিনিসটা আপনারা চেষ্টা করবেন যে অন্তত মাসে একবার এই যে রসুন এরকম করে কেটে ভিজিয়ে রেখে দেবেন। আমি আগে করলে ভালো ছিল, তবু এখনো হবে, একটু সময় নিয়ে থাকলে ভালো হয়। আমি একটু ছোট করে কেটে নেড়ে টেড়ে তারপরে দেখিয়ে দিচ্ছি। অন্তত ঘন্টাখানেক আগে ভিজিয়ে রাখলে ওইটা ভালো হবে আর কি। 2 ঘন্টা আগে হলে পরে সবচাইতে ভালো। রসুনটা ঠান্ডা জলে ভিজিয়ে ফেলবেন, আর একটুখানি আতপ চাল, যেটা নাকি একটু গরম জলে ভিজাবেন, বেশি না, 2 চামচের মতো চাল নিয়ে একটা গ্লাসে ভিজিয়ে আর ঢাকা দিয়ে রেখে দেবেন। এইটা যখন নাকি ঠান্ডা হয়ে যাবে তখন সেই চালটাকে ছেঁকে ওই জলটার সাথে আর একটু জল মিশিয়ে, আমি এটাতে একটু জল দিয়ে দিচ্ছি, ওইটার সাথে আর একটু জল মিশিয়ে তারপরে ওই জলটা দিয়ে গাছের যা কেয়ার নেওয়া সেটা করবে। আমি এটাকে যেহেতু এক্ষুনি করলাম, একটু চেপে টেপে এটা থেকে যাতে রস বেরোয় একটু চেপে টেপে দিচ্ছি। এমনিতেই রসুন কেটে নিলেই হয়ে যায়, একটু আগে ভিজিয়ে রাখলে একটু ভালো হয় আর কি। এই টেবিলটাতে জায়গা খুব কম, এইখানটাতে আমার ভিডিও করতে খুব অসুবিধা হয়ে যায়। বর্ষার সময় তাতে এগুলোর পাতার মধ্যে ইনফেকশন হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো আমি এই যে এটার মধ্যে গরম জল দিয়ে চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি এখন ছেঁকে নিচ্ছি। ঠিক আছে, এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম আগে, ভিডিও করব দেখে সেই কথা ভেবে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এখন এটার মধ্যে জলটা ছেঁকে নিচ্ছি। তো চালের জলটা ছেঁকে আবার এটার মধ্যে আমি রেখে দিলাম, আর এখন রসুনটা ছেঁকে নেব। এটা আমি একটু নেড়ে চেড়ে নিই, যেহেতু আমার এটাকে ভিজাতে দেরি হয়েছে, সেই জন্য আমি একটুখানি নেড়ে চেড়ে নিলাম যাতে। এখন এই রসুনের জলটা আমি এটাতে নিয়ে নিচ্ছি, এটাতে নিলেই হয়। এটার সাথে আমি যতটুক জল আগে ভিজিয়েছিলাম আর এতখানি জল এটাতে মিশিয়ে দিলাম। এখন আমি এটার মধ্যে নিয়ে নিচ্ছি। আর গাছকে আমরা তো তুলো দিয়ে যে করে ওইটা আমার সবসময় থাকে না হাতের কাছে, তো আমি এই জন্য একটা নরম কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, সুতির কাপড়ের টুকরো, খুব নরম। তো এটা দিয়ে আমি এরকম করে, যেমন এই যে গাছটা, এটাকে এরকম করে ভালো করে এরকম করে মুছে দেব। যেহেতু এটার পলি বেরিয়ে গেছে, সেই হেতু এটাকে আমি বেশি এই জায়গাটাতে বেশি ডিস্টার্ব করব না। কিন্তু এরকম করে পাতাগুলো আমি আগেও দেখিয়েছি, আপনারা দেখে থাকবেন, তাতে কি হয় গাছের কিন্তু এই রসুনের জলটাতে যেমন গাছের ইনফেকশন হওয়ার ভয়টা কমে, তেমনি আবার ওদের অনেকখানি নিউট্রিশনও হয়ে যায়। তো এই জন্য আমি এগুলো এরকম করে ভালো করে মুছে দেব, যাতে গাছ ওইভাবে নিতে পারে পুরোটা। এইটার কিন্তু এক্ষুনি এই জায়গাটা দিয়ে বোঝাই যাচ্ছে যে স্টিক বেরোবে। আমি এরকম করে, আপনারা যদি তুলো সামনে না থাকে, সুতির খুব নরম কাপড় দিয়ে এইরকম করে ভালো করে মুছে দেবেন। এটা শুধুমাত্র রসুনের জলটা, এটা দিয়ে আমি আগে মুছে নিচ্ছি একটু এইরকম। আমি সবগুলো তো দেখালে অনেক সময় লাগবে, তো আমি এই জন্য সবগুলো দেখাচ্ছি না। এইখানে বাকি রসুনের জলটা আছে, সেই জলটার সাথে আমি এই যতখানি রসুনের জল আছে, চালের জল ততখানি এটার মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আমি ছোট জায়গাতে দেখানোর জন্য দেখাচ্ছি। এইরকম করে রেখে, এটার মধ্যে বড়টা রাখা যাবে, কিন্তু আমি চাইছি এটা দিয়ে অন্য গাছগুলোকেও পরিষ্কার করব।
একদম ভালো করে পাতার ওপর নিচ এরকম করে ভালো করে পরিষ্কার করে দেব। তো এটা করে দেখাই। এই যেমন এরকম করে ছোট বড় সবগুলো গাছে এরকম করে করে দেবেন খুব ভালো করে। এইটুক কষ্ট করতে পারলে কিন্তু ডেনড্রোবিয়াম করাটা খুবই সহজ ব্যাপার। আমি গাছগুলোর যত্ন একদমই নিতে পারি না, শুধুমাত্র জল দেওয়াটা খুব প্রয়োজন হয়ে পড়ে। দেখি অনেক সময় গাছের পাতা একদম ঢলে গেছে, তখন জল দিই। আর এইরকম করে এই যে আমি অর্ধেক চালের জল, অর্ধেক এমনি জল, আর তার সাথে তারাতে রসুনের জল মিশিয়ে এই যে গাছের উপর দিয়ে একদম সুন্দর করে দিয়ে দিলাম। এরকম থাকবে এটা এটা এইটা এই অবস্থায় রইলো। ততক্ষণে আমি আরেকটা গাছকে ঠিক করে নেব। এটাতে এটা জায়গা হবে না, ছোট গাছ চাইছিলাম। আচ্ছা, এটাই দেখাই। তো এইটাকে আমি ঠিক করে নেব। সে করে এইভাবে ধরেছে, এই যে টানলে, এই যে উল্টালেও কিছু হয় না, এগুলো সমস্ত সে করে ধরে ফেলছে। কিন্তু শুধুমাত্র ইট আর কয়লা আর ওই যে দুটো না তিনটে টুকরো ইয়ে দিয়েছিলাম নারকেলের ছোবড়া। কেন নইলে গাছ আমার ওই যে বললাম মনে থাকে না, আমার জল দেওয়ার কথা মনে থাকে না, আর এতগুলো গাছে জল দিয়ে শেষও হয় না। সেই জন্য বিশেষ করে আমি দু তিন টুকরো নারকেলের ছোবড়া গোড়াটার মধ্যে দিয়ে রাখি, যাতে একটু ভিজা থাকে, অন্তত একটু স্যাঁতসেঁতে ইয়েটা পায় গাছ। এইগুলো কেটে দিতে লাগবে, তাহলে পরে এই গাছগুলো বেশি শক্তি পাবে। এই তো এইটা মুছলাম আমি, এটা আগে মুছে দিতে লাগবে ভালো করে। একদম খুব ভালো করে এগুলো সুন্দর করে মুছে দেবেন, তাতে এদের নিউট্রিশনও হয়ে যাবে। আর ইনফেকশনের এই যে ইনফেকশনের ভয়টাও কমে যাবে, যা অল্প স্বল্প অ্যাটাক হয়েছে সেগুলো ভালো হয়ে যাবে। এইগুলো সব শিলে বাড়ি খেয়ে নষ্ট হয়েছে। ভেবেছিলাম এই জায়গা দিয়ে হয়তো ইয়ে বেরোবে, গাছের আগা টাগা বেরোবে, সেই জন্য কাটিনি। কিন্তু এখান দিয়ে বেরোয়নি, এখান দিয়ে নতুন করে বেরিয়েছে। তো এইটাকে করতে করতে আমার এটা যতটুক সময় রইলো ঠিক আছে, ততটুক সময় আমার চলবে। এটা এই যে পুরো ভিজে গেছে, এই যে একদম পুরো। ইচ্ছে করলে এখন ন্যাকড়াটা দিয়ে এই যে জলগুলো মুছে দেওয়া যায়, দরকার নেই, হাওয়াতে এমনিতে শুকিয়ে যাবে। এখন আপনার যদি এরকম হয় যে না করিডোরে থাকে, হাওয়া লাগে না, তাহলে পাতাগুলো একটু মুছে দেবেন। এখন এইটাকে আমি এটাতে বসিয়ে দেব, দিয়ে তো এটার গোড়াতে এরকম করে জল, এটাই তো ছিল, হ্যাঁ, দিয়ে দেব। এরকম করে আমি স্প্রেয়ারটা আনিনি, স্প্রেয়ার দিয়ে দিলে পরে আরো ভালো হয়। এই যে পিঁপড়ে গুলো খুব ডিস্টার্ব করে, আমি কিন্তু পিঁপড়ে যতটুক সম্ভব, যখন দেখবেন গাছে পিঁপড়ে হয়েছে, এই যে এটাতে পিঁপড়ে হয়েছে, এখন এইটার থেকে পিঁপড়ে বেরিয়ে কিন্তু অন্যগুলোতে গিয়ে ঢুকবে, তো সেই জন্য ব্যবস্থা নিতে লাগবে। তো এইরকম করে এই যেমন এইটা আবার 10-15 মিনিট বা 20 মিনিট রেখে দেবো এরকম করে, তারপরে তুলে আবার আরেকটা করে নেব। ওইটুকুই করা যায়, আর কিচ্ছু করতে লাগে না। কতখানি সহজে আমরা ডেনড্রোবিয়াম করতে পারি। এই দেখতে পাচ্ছেন আমার এখানে 3 রকমের ফুল ফুটেছে, আরো অনেক রকমের আছে আমার ডেনড্রোবিয়াম। এইভাবে আপনারা খুব সহজে ডেনড্রোবিয়াম দিয়ে অর্কিড শুরু করতে পারেন। সময় দিতে না পারলে ডেনড্রোবিয়াম ওই যে বললাম নার্সারি থেকে এনে গাছ লাগালে পরে এই গাছগুলো শুধুমাত্র ওরা লাগানো অবস্থায় দিয়েছে আমাকে 2টো গাছ। এই 2টো গাছই এই ভার্মি কম্পোস্ট আর কোকোপিট মিশানো। এই যে এটারও এটা কলি আসছে, এই যে এই যে ভার্মি কম্পোস্ট আর কোকোপিট এই দিয়ে ওরা বসিয়ে দিয়েছে, কিন্তু গাছ কিন্তু ভালোই হয়েছে। এই যে এতগুলো মাথা বেরিয়েছে, সব স্টিক বেরোচ্ছে। তো এই জন্য এটা তো দেখতেই পাচ্ছেন কেমন স্বাস্থ্যটা ভালো হয়েছে, কতখানি মোটা হয়েছে। তো এইভাবে আপনারা খুব সহজে
গাছগুলোকে ইয়ে করতে পারেন। আমার এই গাছটার মধ্যে বেশ কতদিন জল পড়েনি, তো গাছটা একটু শুকিয়ে গেছে। এই জন্য এখন আমি এই যে একটু জলের মধ্যে বসিয়ে রেখেছি। তো এখন এই খাবার যেই চালের জলটা অনেক ভালো খাবার ওদের, তবে খুবই হালকা করে দেবেন, বেশি চাল ভিজিয়ে এরকম করবেন না কখনো। 2 চামচ চালের মধ্যে 2 চামচ চাল দিয়ে আধা লিটার জল দেবেন। সেই জলটার সাথে আরো আধা লিটার, অন্তত পক্ষে আধা লিটার, কেন আধা লিটারের বেশি, 75 সেভেন হ্যাঁ 750 ml 750 ml জল মিশিয়ে, মানে 1 লিটারের 3 ভাগ জল মিশাবেন আরো ওইটার সাথে মিশিয়ে, তারপরে মানে ওই চালের জলটার সাথে মিশিয়ে ওইটার সাথে অল্প রসুনের জল মিশিয়ে করবেন। তাতে করে গাছের স্বাস্থ্যও ভালো থাকবে, আর কোনো রকম ইনফেকশন হয়ে যে গাছ মরে যায় তা হবে না। তো আমি এখন আজকের মতো এতটুকু বললাম। আপনারা নির্ভয়ে সব এরকম ডেনড্রোবিয়াম করতে পারেন। আমার এই এত সুন্দর গাছ, এগুলো সব আমার এই খুবই সাধারণভাবে, যেমন আমরা একটা নয়নতারা গাছ লাগিয়ে রাখি, তারপরে বিশেষ যত্ন নিই না, ওটা জল দিয়ে দিই, মরে যেতে থাকে, ঠিক আমার অবস্থা তাই হয়েছে। আমি ওই কাঠকয়লা আর ইটের টুকরো দিয়ে বসিয়ে রাখি, আর রোজ একবার জল দিতে চেষ্টা করি, কিন্তু বেশিরভাগ দিনই কি হয়, আমার 2 দিন 3 দিনে একবার জল দেওয়া হয়। তো সেই জন্য কিন্তু গাছ আমার এরকম ফুল দিতে কোনো রকম অসুবিধা করে না। তো চেষ্টা করবেন দিনে একবার করে গাছের গোড়াটা ভিজিয়ে দিতে, নইলে এগুলো তো শুধুমাত্র ইট আর কয়লা, তো গাছের শেকড়টা শুকিয়ে যেতে পারে। এইভাবে করতে পারেন একদম নিশ্চিন্ত মনে। এখনই শুরু করে দিন। নার্সারিতে এই সময় যথেষ্ট পরিমাণে অর্কিড পাওয়া যায়। এনে অন্যগুলোর অনেক যত্ন টত্ন লাগে। আমি তো এগুলোকে আর বাড়তি কোনো রকম খাবার দিই না, শুধুমাত্র একটা সময় থাকে যে সময়টা ভীষণ ড্রাই থাকে, ওই সময়টাতে আমি একটুখানি যেন আলুর খোসা, তারপর কি বলে গাজরের খোসা, ওইটারও ভিডিও করে বোধহয় দিয়েছি, ওইটাও দেখতে পারবেন আপনারা। একটুখানি রস বের করে ওই রসটার সাথে জল মিশিয়ে একটু একটু দিয়ে দিন। ওইটা হয়তো বছরে 1 দিন কি 2 দিন, আর বাকি সব এরকম চাল, রসুন, দারচিনির পাউডার করে জলে মিশিয়ে এই সমস্ত দিয়েই আমার এই গাছগুলো করি। আর মাসে 1 দিন গাছের কেয়ার আমার নেওয়া হয় না, তবু আমার গাছ এরকম ভালো। তো আপনারা খুব সাহস নিয়ে নিশ্চিন্ত মনে ডেনড্রোবিয়াম শুরু করে দিন। সবাই খুব ভালো থাকবেন, আর অর্কিড করুন। অর্কিড এই ফুলগুলো এই যে ফোটা শুরু হয়েছে, আমার এইটা 2 মাসের ওপরে হয়ে গেছে। তো এখন ফুল 2-3টে ঝরে গেছে, এই যে এটাও ঝরে গেল। তো এখন এইগুলো কিন্তু 2-2.5 মাস তো একেবারে নিশ্চিন্ত মনে থাকে। এই যে এটা ফুটছে, এটা মাত্র শুরু হয়েছে, এটা তো এখন 2 থেকে 2.5 মাস তো থাকবেই। খুব কম যত্নে সুন্দর ফুল পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন।